একটা চরিত্র, যে চরিত্রকে প্রথম দেখায় অনেকেই ভেবেছিলেন হয়তো সে গল্পের খলনায়ক, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই চরিত্রই হয়ে উঠেছিল দর্শকদের অন্যতম প্রিয় চরিত্র। হ্যাঁ, আমরা কথা বলছি জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমারের সন্তু চরিত্রের কথা। আর সেই সন্তু চরিত্রে অভিনয় করে রাতারাতি দর্শকদের নজর কেড়ে নিয়েছিলেন অভিনেতা তন্ময় মজুমদার। প্রথম দিকে সন্তুকে ঘিরে ছিল নানা প্রশ্ন। তিনি কি সত্যিই নেতিবাচক চরিত্র, নাকি গল্পের মোড় ঘোরানোর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য? কিন্তু ধারাবাহিক এগোনোর সঙ্গে সঙ্গে বদলে যায় দর্শকদের ধারণা। অপর্ণার বন্ধু হিসেবে গল্পে ধরা দেওয়া সন্তু চরিত্রটি ধীরে ধীরে দর্শকদের মনে আলাদা জায়গা করে নেয়। এমনকি চিরদিনই তুমি যে আমার শেষ হয়ে যাওয়ার পরেও সোশ্যাল মিডিয়ায় তন্ময়ের সন্তু চরিত্র নিয়ে চলেছিল বিস্তর আলোচনা। আর এবার সেই জনপ্রিয় অভিনেতাকেই দেখা যেতে চলেছে একেবারে নতুন অবতারে। জি বাংলার আসন্ন ধারাবাহিক বাঘিনীতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তন্ময় মজুমদারকে। তবে এখানেই রয়েছে আসল চমক। তন্ময়ের নতুন চরিত্রটি ঠিক কেমন? তিনি কি এবারও দর্শকদের প্রিয় হয়ে উঠবেন, নাকি এবার দেখা যাবে একেবারে অন্যরকম কোনো চরিত্র? এই মুহূর্তে তার চরিত্রটি ইতিবাচক নাকি নেতিবাচক তা এখনও স্পষ্ট নয়। আর সেই কারণেই নতুন ধারাবাহিককে ঘিরে দর্শকদের কৌতূহল আরও বেড়ে গিয়েছে। এবার আসা যাক বাঘিনী ধারাবাহিকের গল্পে। সুন্দরবনের এক প্রত্যন্ত গ্রাম, চারপাশে জঙ্গল, প্রতিদিন মৃত্যুর সঙ্গে লড়াই। আর সেই কঠিন বাস্তবতার মধ্যেই নিজের সন্তানকে বুকে আগলে বেঁচে থাকার লড়াই চালিয়ে যায় এক সাহসী মেয়ে। জীবনের ঝুঁকি নিয়ে সে জঙ্গলে যায় মধু সংগ্রহ করে। কখনো সামনে আসে বন্য পশু, কখনো মৃত্যুর ভয়, কিন্তু তার সাহসের কাছে যেন হার মানে সুন্দরবনের হিংস্র জঙ্গলও। এই গল্পের কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে নবাগত অভিনেত্রী সম্পিতা প্রামাণিককে। জানা গিয়েছে সম্পিতা একজন নৃত্যশিল্পী। ফেসবুক থেকেই তাকে খুঁজে বের করেছিলেন ধারাবাহিকের প্রযোজক ও পরিচালক। অন্যদিকে মুখ্য ভূমিকায় থাকছেন অভিনেতা রাহুল গঙ্গোপাধ্যায়। এর আগে রাহুলকে দেখা গিয়েছিল বৃন্দাবন বিলাসিনী ধারাবাহিকে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে বাঘিনীর নতুন প্রোমো। আর সেই প্রোমোতেই সুন্দরবনের কঠিন জীবন, সংগ্রাম আর সাহসের এক ঝলক দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে। তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন, তন্ময় মজুমদারের চরিত্রটি ঠিক কি হতে চলেছে? সন্তুর মতোই কি আবার দর্শকদের চমকে দেবেন তিনি, নাকি এবার সম্পূর্ণ বিপরীত কোনো চরিত্রে দেখা যাবে তাকে? উত্তর মিলবে ধারাবাহিক শুরু হওয়ার পরেই। তবে একটি বিষয় এখন থেকেই পরিষ্কার, তন্ময় মজুমদারের প্রত্যাবর্তন বাঘিনীর গল্পে যে বাড়তি আগ্রহ তৈরি করেছে তা বলাই যায়। আপনার কি মনে হয়, তন্ময় কি এবারও সন্তুর মতো জনপ্রিয়তা অর্জন করতে পারবেন, নাকি বাঘিনীতে তাঁর চরিত্র হবে একেবারেই অন্যরকম? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং এমনই বাংলা সিরিয়ালের নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।